রাশিপথ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন আজ আমরা একসঙ্গে দেখে নিই মকর রাশির জাতকদের জন্য ৮ই নভেম্বর ২০২৫ দিনটা ঠিক কী নিয়ে আসছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের দিনটা যেন আপনাদের সবার খুব ভালো কাটে। তাহলে আর একদম দেরি না করে চলুন সরাসরি জেনে নিই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজকের দিনটা মকর রাশির জাতকদের জন্য কেমন যাবে। দেখুন, আমরা মূলত 4টে প্রধান দিক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব আপনাদের চরিত্র আর মানসিক অবস্থা কেমন থাকবে। তারপর আসব কর্মজীবনের কথায়, এরপর জানব ভালোবাসা ও সম্পর্কের রসায়ন, আর সবশেষে অবশ্যই কথা বলবো স্বাস্থ্য নিয়ে। তো প্রথমেই যদি চরিত্র আর মানসিকতার কথা বলি, দেখুন আজকে আপনাদের মধ্যে দায়িত্ববোধ আর বাস্তববাদী চিন্তাভাবনা দুটোই কিন্তু খুব প্রবল থাকবে, আর এটাই আপনাদেরকে যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে। আপনারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য যা যা টার্গেট সেট করেছেন সেগুলোর জন্য কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতেও রাজি থাকবেন, আর সাথে থাকবে আত্মনিয়ন্ত্রণ, যা তো সফলতার আসল চাবিকাঠি, তাই না? তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট কথা বলার আছে। চেষ্টা করবেন অতিরিক্ত কঠোরতা বা জেদটা একটু এড়িয়ে চলতে। কারণ কি জানেন, এর জন্য কিন্তু ব্যক্তিগত বা কাজের জায়গায় প্রফেশনাল লাইফেও ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যেতে পারে। তাই যদি একটু খোলা মনে অন্যদের মতামত শোনেন, তাহলে দেখবেন দিনটা আরও অনেক বেশি প্রোডাক্টিভ হবে, আর এমন কিছু নতুন আইডিয়াও পেয়ে যেতে পারেন যা হয়তো আগে মাথায় আসেনি। আচ্ছা, এবার আসি কর্মজীবনের কথায়, আর এখানে একটা দারুণ খবর আছে। আজ কিন্তু আপনাদের কাজের জায়গায় আপনাদের দক্ষতা আর পরিশ্রমের একটা বড়সড় স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে কোনো প্রমোশন বা নতুন কোনো বড় দায়িত্ব আপনাদের ওপর আসতে চলেছে। এবার যদি ভালোবাসার সম্পর্কের দিকে তাকাই, দিনটা কিন্তু বেশ গভীর অনুভূতির। প্রিয়জনদের প্রতি আপনাদের কেয়ার, আপনাদের দায়িত্ববোধ, এগুলো আজকে আরও বাড়বে, আর এটাই তো সম্পর্ককে আরও মজবুত করে, তাই না? আর যারা এখনও সিঙ্গেল আছেন তাদের জন্য একটা স্পেশাল খবর আছে কিন্তু। হতে পারে আজ কোনো পুরনো বন্ধুত্ব হট করে ভালোবাসার সম্পর্কে মন নিতে পারে, তাই একটু খেয়াল রাখবেন কিন্তু। আচ্ছা, স্বাস্থ্যের কথা বলি। মোটের ওপর শরীর কিন্তু বেশ ভালোই থাকবে, তবে হ্যাঁ, কাজের চাপটা একটু বেশি থাকার কারণে ক্লান্তি আসতে পারে। তাই নিজের শরীরের যত্ন নিতে কিন্তু একদম ভুললে চলবে না। সারা দিনের পর একটু হাঁটাহাঁটি বা হালকা কোনো এক্সারসাইজ, দেখবেন শরীর আর মন দুটোর মধ্যে একটা দারুণ ব্যালেন্স চলে আসবে, আর আপনাদের সারাদিন ফ্রেশ রাখবে। তো এই তো গেল দিনের সামগ্রিক পূর্বাভাস। এখন চলুন দেখে নিই আজকের দিনের শুভ বিষয়গুলো কি কি, কোন জিনিসগুলো আপনাদের ফেভারে থাকবে। দেখুন, আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল আর ধূসর। যদি রত্নের কথা ভাবেন তাহলে নীলা পরতে পারেন। দিনের সবচেয়ে ভালো সময়টা হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, আর যে কোনো শুভ কাজের জন্য পশ্চিম দিকটা বেছে নেওয়া সবচেয়ে ভালো হবে। শুভ বিষয়ের পাশাপাশি কয়েকটা ব্যাপারে একটু সতর্ক থাকাও কিন্তু দরকার। তো চলুন এবার জেনে নিই আজ কোন কোন বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন। প্রথমেই বলি, আজ একসঙ্গে অনেকগুলো কাজ হাতে নেবেন না প্লিজ, এতে কিন্তু কোনো কাজই ভালোভাবে শেষ হবে না। দ্বিতীয়ত, সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান তো খুবই জরুরি, কিন্তু খেয়াল রাখবেন সেটা যেন অহংকার না হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ, কোনো রকম চুক্তি বা ফাইন্যান্সিয়াল কোনো কাগজে সই করার আগে প্লিজ প্রত্যেকটা লাইন খুব মন দিয়ে পড়ে নেবেন। তো সবশেষে রইল আজকের দিনের জন্য আমার তরফ থেকে একটা বিশেষ উপদেশ, আর মন থেকে আপনাদের জন্য প্রার্থনা। একটা কথা সবসময় মনে রাখবেন, ধৈর্য আর অধ্যবসায় এই দুটোই কিন্তু আপনাদের সবচেয়ে বড় শক্তি। যদি এই দুটোকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আজকের দিনে সাফল্য আসাটা কিন্তু প্রায় নিশ্চিত। আমরা মন থেকে প্রার্থনা করি আপনাদের আজকের দিনটা যেন পরিশ্রমের সুন্দর ফলে ভরে উঠুক, সাথে থাকুক সম্মান আর অফুরান্ত আনন্দ। আপনারাও যদি চান দিনটা শুভ হোক, তাহলে আমাদের সঙ্গে প্রার্থনায় যোগ দিন। কমেন্টে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ।
আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, রোজকার রাশিফল জানতে হলে রাশিপথ বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা।